কিন্তু আবু বকর নিজেকে তো ছোট মনে করতেন, নিজেকে নিজে এত ছোট মনে করতেন যে হযরত আবু বকর জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়াইয়া হযরত আবু বকর হাউমাউ করে কাঁদতেন। সাহাবায়ে কেরাম দৌড়ে যাইতেন, হে আবু বকর কাঁদো কেন? আরে আমি কেনে কাঁদি তোমরা কি জানো না? আমার যে ভাইরা জান্নাতুল বাকির মধ্যে ঘুমিয়ে আছে তারা সবাই জান্নাতের মেহমান হয়ে গেছে, কিন্তু আমি আবু বকরের তো কোনো সম্বল নাই, আমি কি নিয়ে আল্লাহর কাছে যাব? আমি কি নিয়ে আল্লাহর কাছে যাব? আবু বকরের মতো মানুষ বলে আমার কোনো সম্বল নাই। চিন্তা করছেন, আচ্ছা আপনি আর আমি কতটুকু ইবাদত করি, আর হযরত আবু বকর কতটুকু ইবাদত করতেন, তার দাম কেমন ছিল? আপনার আমার হাবিব একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, হাবিব গো, ও আমার প্রাণের স্বামী, এই যে দেখা যায় আসমানের মধ্যে অগণিত তারকা, আচ্ছা এই তারকাগুলা কি জমিনের কেউ গুণে শেষ করতে পারবে নাকি? বলে না, কেউ শেষ করতে পারবে না। বলে আয়েশা রে, কেউ এরকম নাই যে এই আকাশের তারকাগুলো গুণে শেষ করতে পারবে। আম্মা জান আয়েশা ডাকতে বলতেছেন, হাবিব জমিনের মধ্যে কি এমন কোন মানুষ আছে গো যেই মানুষের নেকি নাকি আসমানের তারকার মতো গুণে শেষ করা যাবে না? আপনারা আমার হাবিব বলেন আছে, আছে। কে গো রাসূল, কে? আমি একটু শুনতে চাই এই ভাগ্যবান ব্যক্তিটাকে। আপনার আমার হাবিব বলতেছেন, তিনি হলেন আমার সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ওমরের জীবনে এত পরিমাণে নেকি আছে, এত পরিমাণে নেকি আছে যে আসমানের তারকাগুলা যেরকম জমিনের মানুষ গুণে শেষ করতে পারবে না, ফেরেশতারাও হযরতে ওমরের নেকি গুণে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত পরিমাণে নেকি হযরতে ওমর। এবার আম্মাজান আয়েশার মুখটা মলিন হয়ে গেলেন, চেহারাটা কালো হয়ে গেলেন। আপনারা আমার হাবিব দেখে বুঝতে পারলেন, আরে আমার স্ত্রীর মুখটা মলিন হয়ে গেল। হে আয়েশা, তোমার চেহারাটা কালো হয়ে গেল, কারণটা কি? বলতেছে, হাবিব গো, আমি তো মনে করছিলাম আমার বাবা আবু বকরের নেকিটা নাকি এরকম হবে। আপনি তো হযরত উমরের কথা বললেন, কিন্তু আমার বাবার জীবনে কি এমন কোনো নেকি নাই যে আসমানের ফেরেশতারা গুণে শেষ করতে পারবে না গো হাবিব? আপনারা আমার হাবিব ডাক দিয়া বলতেছেন, আয়েশা রে, তুমি কি আমার আবু বকরের কথা বলো নাকি রে আয়েশা? তুমি কি আমার আবু বকরের কথা বলো? আরে আমার আবু বকরের সারাটা জীবনের 3টা রাত এমন আছে রে আয়েশা, যে 3টা রাত মিজানের এক পাল্লায় যদি রাখা হয়, গোটা উমরের বন্দেগী যদি মিজানের অপর পাল্লায় রাখা হয় রে, আমার আবু বকরের ওই 3টি রাতের ওজনই বেশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র 3টা রাত হযরত আবু বকরের 3 রাতে কি করেছিলেন? হযরত আবু বকর কি 1000 রাকাত নামাজ পড়ছিলেন, নাকি 1000 বার কোরআন খতম করছিলেন, নাকি এই 3 রাতে হযরত আবু বকর কি আমল করছিলেন যে এই 3টি রাতের আমল গোটা উমরের জিন্দেগীর বন্দেগীর চাইতে বেশি হয়ে গেল? কি করছিলেন হযরত আবু বকর? কি এমন দাম হয়েছে হযরত আবু বকরের 3 রাতের? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছে যে আমার আবু বকরের 3টি রাতের আমল এত পরিমাণে উমরের জিন্দেগীর আমল থেকে আরো বেশি। তো আপনার আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না সেই 3টা রাত
কি করেছিলেন আমার আব্বুজান? ওই 3টা রাত হযরত আবু বকর কি করেছিলেন জানো? আমি যখন হিজরত করব মক্কা থেকে মদিনায়, আমি অনেক দিন আগে আবু বকরকে কানাকানি একটু বলেছিলাম যে আবু বকর, আমি কিন্তু হিজরত করব, আর হিজরতের সাথে হবে তুমি আবু বকর। আমি 6 মাস পরে গিয়ে দরজার কাছে ডাক দিলাম, ছোট্ট আওয়াজ করে ডাক দিলাম, আবু বকর। আবু বকর গাঠুরি মাথায় নিয়া লাব্বাইকা ইয়া সাদাইকা বলে দরজা খুলে আমার সামনে হাজির। আমি ডাক দিয়ে বলতেছি, আবু বকর, আজকে যে হিজরত হবে তুমি কি জানো না? কি রে আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না তো। তাহলে ছোট্ট করে একটা ডাক দিলাম, তুমি তো শোনারই কথা না, কিন্তু তুমি সাথে সাথে ঘর থেকে বের হইছো আবার গাঠুরি মাথায়। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আজ থেকে 6 মাস আগে যে সময় আপনি বলেছিলেন আবু বকর আমি কিন্তু হিজরত করব, হাবিব গো, আমি কিন্তু 6 মাস পর্যন্ত আমার পিঠটা বিছানার মধ্যে লাগাই না। আমি দরজার মধ্যে হালাত দিয়ে দাঁড়িয়ে থাকি, কোন সময় জানি আমার হাবিব আইসা আমার ডাক দেয়, আর আমি ঘুম থেকে উঠতে দেরি হয়, আমার হাবিবকে সূত্র ধরে ফেলে। এই জন্য প্রতিদিন আমি গাঠুরি মাথায় নিয়া দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়ায় থাকি গো হাবিব, 6 মাস পর্যন্ত আমার পিঠটা বিছানার মধ্যে লাগে। আপনার আমার হাবিব ডাক দিয়া হযরত আবু বকরকে জড়ায়া ধরে বলে, আবু বকর রে, দুনিয়ার মধ্যে সবার মূল্য যদি আমি দিতে পারি, তাহলে তোমার মূল্য আমি আবু বকর, আমি রাসূল তোমার মূল্য দিতে পারবো না রে আবু বকর। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি দাঁড়ায় থাকি তাই নয়, এই দেখেন আমার ছোট্ট মেয়েটা হাফসা, সেও কিন্তু আপনার জন্য দাঁড়ায় আছে গো। আমি সারা রাত্র নাস্তা বানাইয়া আপনার জন্য প্রতিদিন দাঁড়ায় থাকে। হাবিব আমার মক্কা থেকে মদিনায় অনেক বড় লম্বা সফর দিবে, এই সফরে যদি আমার হাবিবের যদি রাস্তার মধ্যে ক্ষুধা লাগে, কে আমার হাবিবকে খানা দিবে? কে আমার হাবিবের ক্ষুধা মিটাবে? এই জন্য আমার সন্তান হাফসাও প্রতিদিন আপনার জন্য নাস্তা বানায়া সারা রাত্র দাঁড়ায় থাকে গো রাসূল। রাসূল গো, শুধু তাই নয়, আপনি তাকায় দেখেন এই যে উটনিটার কানে কানে আমি বলে দিয়েছিলাম, উটনি রে তুই কিন্তু ঘুমাস না, হাবিবের সাথে কিন্তু আমরা মদিনায় সফর দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নজর করে তাকায় দেখেন না, এই উটনিটাও সারা রাত্রির ভিতরে ঘুমায় না, একটা ট্যাং আলগি দিয়া সারা রাত্র আপনার জন্য দাঁড়ায় থাকে গো হাবিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার জন্য দাঁড়ায় থাকে। আপনার আমার হাবিব হযরত আবু বকরকে জড়ায়া ধরলেন, বলতেছে, আবু বকর, তোমার মতো কেউ এরকম নাই রে আবু বকর। এবার আবু বকরকে নিয়ে গারে সৌরের দিকে রওনা দিলেন আপনার আমার হাবিব, গারে সৌরের দিকে রওনা দিলেন। হযরত আবু বকর আপনার আমার হাবিবের একবার দৌড় দিয়ে সামনে যায়, আরেকবার পিছনে যায়, আরেকবার ডানে যায়, আরেকবার বামে যায়। আপনার আমার হাবিব ডাক দিয়া বলতেছেন, আবু বকর, তোমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি? একবার ডানে, একবার সামনে পিছনে, ডাইনে বামে এরকম ভাবে দৌড়াদৌড়ি করতেছে, কোন তোমার কি কোনো সমস্যা হচ্ছে নি আবু বকর? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি যখন আপনার সামনে দিয়ে হাঁটি আমার মনে হয় গো রাসূল
পিছন দিক দিয়ে আপনাকে শত্রু আক্রমণ করতেছে, তখন পিছন দিক দিয়ে আমি যাই। আবার যখন পিছন দিকে যাই, আমার মনে হয় আপনার ডান পাশ দিক দিয়ে শত্রু আক্রমণ করতেছে, আমি তখন আবার ডানে যাই। আবার যখন ডাইনে যাই, আমার মনে হয় বাম দিক দিয়া শত্রু আক্রমণ করতেছে, আমি বাম দিক গিয়া আমার বুকটা এরকম ভাবে পেতে দেই, যত তীরের বর্ষার আঘাত আছে আমি আবু বকরের বুকে লাগবে, আমি আবু বকরের কলিজাটা ছেদর হবে। কিন্তু হাবিব গো, আপনার শরীরের মধ্যে আমি জিন্দা থাকতে, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে, হাবিব গো আপনার শরীরের মধ্যে একটা ফুলের টুকা আমি লাগতে দেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আমি আবু বকর জিন্দা থাকতে একটা ফুলের টুকা আপনার শরীরের মধ্যে লেগে যায়, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করবেন, আমার হাবিবের পাহারা তো তুমি আবু বকর দিয়েছিলে, কিন্তু আমার হাবিবের শরীরে কিভাবে তীরের আঘাত বর্ষার আঘাত লাগলো রে আবু বকর? আজকে তুমি জবাব দিয়ে যাও। আমি আবু বকর জবাব দিতে পারবো না গো হাবিব। হযরত আবু বকর একাই রাসূলকে পাহারা দিতে সক্ষম হয়েছিলেন, ঠিক কিনা বলেন? আরে 95% বাংলার জমিনের মধ্যে, 95% বাংলার জমিনের মধ্যে 95% মুসলমান থাকা অবস্থায় আমরা আমাদের নবীকে পাহারা দিতে পারি নাই, ঠিক কিনা বলেন? আপনার আমার হাবিবের বিরুদ্ধে যে সময় তসলিমা নাসরিন লিখেছিল, ওই সময় আমরা প্রতিবাদ করি নাই। আপনার আমার হাবিবের বিরুদ্ধে যে সময় নিয়ে আসাদ নূর লিখেছিল, ওই সময় আমরা প্রতিবাদ করি নাই। আপনার আমার হাবিবের বিষয় হাসানুল হক ইনু, মিলন, শাহরিয়া কবির, মুরগিচূড়া শাহরিয়া কবির সহ যত নাস্তিক মুরতাদরা এই জমিনে রাসূলের ইজ্জতকে নিয়ে কটূক্তি করেছিল, আপনি আর আমি করে বসেছিলাম রাসূলের ইজ্জতকে পাহারা দেওয়ার জন্য। আমরা রাস্তায় নামি নাই। আমরা রাস্তায় যদি নেমে যেতাম, বাংলার যত নাস্তিক মুরতাদ আছে সব পালাতে বাধ্য হতো, ঠিক কিনা বলে? বাংলার নাস্তিক মুরতাদরা পালাতে বাধ্য হতো, কিন্তু তারপরেও আমরা নামি নাই। কিন্তু আমরা দাবি জানিয়েছি সরকারের কাছে, আমরা দাবি জানিয়েছি সরকারের কাছে, আমার রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। কিন্তু আমরা বিগত 16 থেকে 17 বছর পর্যন্ত আমরা দেখেছি এই জমিনের মধ্যে রাসূলের ইজ্জতের উপরে যারা হামলা করেছে, রাসূলের ইজ্জতকে নিয়ে যারা কটূক্তি করেছে, তাদেরকে বাংলার জমিনের মধ্যে কোনো বিচার হয় নাই। তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, তাদেরকে স্বর্ণ মেডেল দেওয়া হয়েছে, তাদেরকে বাংলার জমিনের মধ্যে উচ্চ পর্যায়ের এরকম ভাবে তাদেরকে বসানো হয়েছে, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের এই দাবি বাংলার জমিন থেকে, এই দাবিটা আমাদের হবে পরবর্তী প্রজন্মে কোন সরকার থাকুক বা না থাকুক, এটা আমাদের দেখার বিষয় নাই। যেই সরকার নাকি এই জমিনের মধ্যে আসবে, এই সরকারের কাছে আমাদের এই দাবিটাই থাকবে। আবার যদি এই বাংলার জমিনের মধ্যে তসলিমা নাসরিনের মতন, আসাদ নূরের মতন এরকম ভাবে নাস্তিক মাথা চড়া দিয়ে উঠতে চাই, তাদের মাথাগুলো ভেঙে দেওয়ার জন্য, তাদের মাথাগুলো ভেঙে দেওয়ার জন্য, জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য, হে বাংলার তাওহীদের জনতা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কে কে প্রস্তুত আছেন দুটো হাত তুলে আল্লাহকে দেখান। আমরা এটাও সরকারকে জানাইতে চাই, আপনি সরকারের আসনে আপনি বসবেন, আপনি সরকারের মঞ্চের মধ্যে বসবেন, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ আবারও কটূক্তি করতে চায়, বাংলার জমিন থেকে তার শাস্তি, সর্বোচ্চ শাস্তি দাবি করে তাদের মৃত্যুদণ্ড টেকে বলে, তাদের শাস্তি আমরা দাবি করি মৃত্যুদণ্ড। বাংলার জমিনের মধ্যে অনেক খেলা হয়েছে, কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা খেলছেন না? খেলার জন্য অনেকেই তো ডাকছে, ডাকে নাই? অনেক খেলার জন্য ডেকেছে, অনেক খেলা হয়েছে, আর খেলা হবে না, আর খেলা হবে না। এই বাংলার জমিনের মধ্যে আর কেউ খেলতে দেওয়া হবে না। আবারও যদি কেউ খেলতে চাই, আবারও যদি কেউ মাঠে খেলতে চাই, ময়দানে খেলতে চাই, কোন নাস্তিক মুরতাদ আমাদেরকে ডাক দেয়, সাধারণ মানুষদেরকে ডাক দেয়, তাহলে আর আমরা সাধারণ ভাবে খেলবো না, শরীরের রক্ত
দিয়ে তারপরে খেলবো, ঠিক কিনা বলে? শরীরে রক্ত দিয়ে খেলবো। আমরা সরকারকে শেষ এই দাবিটাই আমরা জানাইতে চাই, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন, সাহাবায়ে একরাম কত ভালোবাসতেন। হযরত আবু বকর একাই নবীজিকে পাহারা দিতে সক্ষম হয়েছিলেন, একাই নবীজিকে পাহারা দিতে সক্ষম হয়েছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা বলেন তো আপনারা কথা শুনেন, রাসূলের প্রেমে আমরা কোথায় যাই? মদিনা। কোথায় যাই? কথা বলেন বাজানেরা, বাও ধরে বলি, একটু কথা বলেন, কোথায় যাই আমরা? মদিনা যাই। আর হযরতে বেলাল, আপনার আমার হাবিব যখন উফাত গ্রহণ করেছেন, তো আপনার আমার হাবিবের উফাতের বিরহ বেদনায় মদিনা ছাইরা কুফায় চলে গেছে। হযরত বেলাল কুফায় চলে গেছে। অনেক দিন হয় হযরত বেলাল কুফায় চলে গেছে, মদিনায় আসে না। মদিনায় হযরত বেলাল আসে না। হঠাৎ করে আপনার আমার হাবিব একদিন স্বপ্নের যুগে বলতেছে, রে বেলাল, একই অত্যাচার। সকল সাহাবায়ে কেরাম আমার রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেয়, আর তুমি বেলাল আমাকে সালাম দাও না। কি হয়েছে তোমার? তুমি আমার রওজার পাশে দাঁড়াও না কেন? তুমি আমার রওজার পাশে যাও না কেন? হযরত বেলাল ঘুম থেকে জাগ্রত হয়ে পাগল হয়ে গেছেন, একটা দৌড় দিছে মদিনার দিকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে ঢুকছে। মদিনার ভিতরে ঢুইকা হযরত বেলাল যখন মদিনার ভিতরে ঢুকছে, হযরত বেলালকে দেখা সকলেই এরকম ভাবে বলতেছে, আহারে মুয়াজ্জিন আইছে। চিৎকার করে বলতেছে, মুয়াজ্জিন আইছে। এমনকি ছোট ছোট মাসুম বাচ্চারা বলতেছে, আম্মা গো, আম্মা দেখেন না, হযরত বেলাল মুয়াজ্জিন এসেছে, মনে হয় আপনার আমার হাবিব আসবে গো। মা তাড়াতাড়ি চলো, মদিনার মধ্যে হযরত বেলাল এসেছে, মুয়াজ্জিন এসেছে, মনে হয় ইমাম আসবে। মা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। সকল সাহাবায়ে কেরাম দৌড়ে আসতেছেন, বেলাল এসেছে, বেলাল। মদিনার ভিতরে হযরত বেলাল এসেছে। সকল সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে বলতেছে, বেলাল তুমি একটু আজান দাও, অন্তত তুমি যদি একটু আজান দাও, তাহলে তোমার আজানের আওয়াজটা শুনে আমাদের কর্ণকুহরে আসলে নবীর যুগের কথা স্মরণ করে একটু কাঁদতে পারবো। তুমি একটু আজান দাও গো বেলাল। হযরত বেলাল বলে, না, যেই মদিনার মধ্যে আমি আজান দেওয়ার পরে আমার রাসূল ইমামতি করবে না, অমন মদিনায় আর আমি আজান দিব না। আমি বেলাল আজান দিব, আমার হাবিব এসে ইমামতি করবে না, এই জমিনের মধ্যে আমি আর আজান দিব না। সকল সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে, বেলাল একটু আজান দাও, একটু আজান দাও। হযরত বেলাল আজান দেয় না, কারো কথা শুনে না। সকল সাহাবায়ে কেরাম মিলে বলতেছে, বেলাল তুমি যদি আজান না দাও, তাহলে আমরা রাসূলের যুগের কথা স্মরণ করে একটু কাঁদতাম। সবাই পরামর্শ করে বলতেছে, হাসান আর হুসাইনকে বলো, তাহলে হযরত বেলাল আজান দিবে। এবার হযরত হাসান আর হুসাইনকে বলা হলো। হযরত হাসান আর হুসাইন হযরত বেলালের দুই বগল তুলের মধ্যে বসিয়া ডাক দিয়ে বলতেছে, বেলাল আজ অনেক দিন হয় আমার নানা দুনিয়া ছেড়ে চলে গেছে রে বেলাল, নানার সাথে সাথে তুমিও চলে গেছো। এই মদিনার মধ্যে আর নানাকে দেখি না। তুমি যদি একটু আজান দিতে রে বেলাল, নানার কথা স্মরণ করে একটু কাঁদতে পারতাম। হযরত বেলাল নজর করে তাকায় দেখে হাসান আর হুসাইনের চেহারার মধ্যে আপনার আমার হাবিবের চেহারা মুবারক ভাসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল ডাক দিয়ে বলতেছে, এখন যদি আমি আজান না দেই, তাহলে রওজার নবী আমার প্রতি নারাজ হয়ে যাবেন, রওজার নবী আমার প্রতি নারাজ হয়ে যাবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিতে শুরু করলেন। তিনার আজান কিন্তু মাকামে রওহা পর্যন্ত যাইতেন, অনেক দূর পর্যন্ত যাইতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, আর মদিনার মধ্যে কান্দার রোল পড়ে গেল। আরে বেলাল এসেছে, মনে হয় নবী আসবে। ছোট ছোট মাসুম বাচ্চারা দৌড়ে আসতেছে, নবী মনে হয় আসবে। বেলাল এসে আজান দিতেছে,
নবীর মিষ্টি চেহারাটুকু এক নজর দেখতে চায়। বাচ্চারা পর্যন্ত দৌড়ে দৌড়ে এসেছে, বাচ্চাদের পর্যন্ত হযরত বেলালকে দেখে আপনার আমার হাবিবের কথা স্মরণ হয়েছে এবং কি মদিনার জমিনের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে। এরকম ভাবে ছোট ছোট বাচ্চারাও হযরত বেলালকে দেখে নবীর কথা স্মরণ করছে। আপনার আমার হাবিবকে এরকম ভালো তারা কলিজা দিয়া বাসত, ঠিক কিনা বলেন?